বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোরা। এরই মধ্যে ক্যাটাগরি 1 সুপার সাইক্লোনের রূপ নিয়েছে এটি। চট্টগ্রাম ও কক্সবাজার সহ উপকূলীয় 6 জেলায় জারি করা হয়েছে 10 নম্বর মহাবিপদ সংকেত। আবহাওয়া অফিস জানিয়েছে প্রতি মুহূর্তে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড়টি। এটি এখন সাগরের উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। কাল সকাল নাগাদ ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে। দেশের বিভিন্ন নৌরুটেও জারি করা হয়েছে সতর্কতা। উপকূল জুড়ে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। ক্ষয়ক্ষতি এড়াতে কর্মপরিকল্পনা ঠিক করতে বৈঠক করেছেন উপকূলীয় জেলার প্রশাসকরা। নির্দেশ দেওয়া হয়েছে তীরবর্তী মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার। এরই মধ্যে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সাগরে অবস্থানরত নৌকা ও মাছ ধরা ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে যাচ্ছি সহকর্মী আতিক বিন মান্নানের কাছে। তিনি রয়েছেন রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে। আতিক, 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া অফিস আর কি জানিয়েছে, বিস্তারিত জানান। সৌমিত্র, যে বিষয়টি হচ্ছে যে কিছুক্ষণ আগে কিন্তু আবহাওয়া অফিস তাদের একটি বুলেটিনে এই তথ্যটি জানায় যে সমুদ্র উপকূল, বিশেষ করে চট্টগ্রামে 10 নম্বর বিপদ সংকেত এবং মংলা এবং পায়রা বন্দরে 8 নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। এবং এই বুলেটিনে কিন্তু তারা যেটি জানিয়েছে যে বাতাসের গতিবেগ আগে যেটি 60 থেকে 70 কিলোমিটার থাকার কথা ছিল, সেটি কিন্তু এখন 89 কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাসের গতিবেগ, এবং এটি সর্বোচ্চ মাত্রায় কিন্তু 117 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এবং সেক্ষেত্রে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা বেড়ে যাবে। তবে তারা সেই সাথে এটিও বলছে যে যেহেতু সরকারের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই ক্ষয়ক্ষতির পরিমাণ যাতে সর্বনিম্ন হয় সেই বিষয়গুলোতে আসলে দৃষ্টি দেয়া হচ্ছে। আর এই আবহাওয়া অফিসের যে সর্বশেষ তথ্য, সে তথ্য অনুযায়ী কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। এবং এই সব বিষয়গুলো কিন্তু আর কিছুক্ষণ পরে আবহাওয়া অফিস জানিয়েছে যে রাত 7:30 থেকে 8টার মধ্যে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তারা পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানাবে। এবং তাদের দেয়া তথ্য অনুযায়ী আগামীকাল সকাল নাগাদ সমুদ্র উপকূলে এই ঘূর্ণিঝড়টি অতিক্রম করতে পারে এবং সে সময় কিন্তু বাতাসের গতিবেগ অনেকটা বেশি থাকবে বলে তারা জানিয়েছে। সৌমিত্র, আতিক, ধন্যবাদ।